আসসালামু আলাইকুম। ইরানের সেনাবাহিনীতে এলো বিশাল বড় ধরনের একটি পরিবর্তন। নিয়োগ পেলেন ইরানের নতুন সেনাপ্রধান। ইরানের সেনাবাহিনী মূলত দুই ধরনের, একটি হলো প্রচলিত সেনাবাহিনী এবং আরেকটি হলো বিপ্লবী গার্ড বাহিনী। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরানে ব্যাপক হামলা চালায় এবং সেই হামলায় ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ জেনারেল নিহত হয়েছেন এবং তার মধ্যে অন্যতম হলো ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, এবং তার স্থলে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি ইরানের প্রচলিত সেনাবাহিনীর প্রধানের দায়িত্বে ছিলেন। যেহেতু ইরানের প্রচলিত সেনাপ্রধান এখন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফের দায়িত্ব পেয়েছেন, এর ফলে ইরানের যে প্রচলিত সেনাবাহিনী সেটার প্রধানের পদটি খালি ছিল। তো ইরানের প্রচলিত সেনাবাহিনী অর্থাৎ ইসলামিক রিপাবলিক অফ ইরান আর্মির নতুন কমান্ডার ইন চিফ বা প্রধানের দায়িত্ব পেলেন মেজর জেনারেল আমির হাতামি। তিনি ইরানের খুবই দক্ষ, চৌকস এবং মেধাবী একজন সেনা কর্মকর্তা। এর পূর্বে তিনি ইরান সেনাবাহিনীর খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, তিনি ইরানের সরকারেরও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ইরানের বর্তমান সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি তিনি 1966 সালে জন্মগ্রহণ করেন ইরানের জানজান প্রদেশে। তিনি মাত্র 14 বছর বয়সে ইরানের বাসিজ মিলিশিয়া ফোর্সে তিনি যোগদান করেন। তো ইরানের এই বাসিজ মিলিশিয়া ফোর্স এটা একটা স্বেচ্ছাসেবী মিলিশিয়া ফোর্স, যেখানে দেশের সাধারণ জনগণকে মিলিটারি ট্রেনিং দেওয়া হয়, যাতে করে বহিঃশক্তির আক্রমণ হলে প্রচলিত যে সেনাবাহিনী বা আর্মি তাদের সাথেও এই বাসিজ মিলিশিয়া ফোর্স একত্রে যুদ্ধ করবে। তো তিনি মাত্র 14 বছর বয়সে সেই সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে তিনি 1987 সালে ইরানের সশস্ত্র বাহিনীর গ্রাউন্ড ফোর্সে তিনি যোগদান করেন। পরবর্তীতে 1989 সালে তিনি ইমাম আলী অফিসার্স ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং সেখান থেকে তিনি সামরিক বিষয়ে ডিগ্রি অর্জন করেন এবং সেখানে তিনি ডিফেন্স সায়েন্স ম্যানেজমেন্টে সেখান থেকে তিনি স্নাতক সম্পন্ন করেন। এছাড়াও তিনি এজএএ ইউনিভার্সিটি অফ কমান্ড অ্যান্ড স্টাফ, সুপ্রিম ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স থেকে তিনি উচ্চতর সামরিক ডিগ্রি অর্জন করেন। ইরানের সদ্য নিয়োগপ্রাপ্ত এই সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি তিনি ইরানের সরকারেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তিনি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি প্রশাসনের 2017 থেকে 2021 সাল পর্যন্ত যে ক্যাবিনেট ছিল সেখানে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যান্ড লজিস্টিক্স সেখানে তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং সেখানে তিনি খুব সফলতার সাথে সেই দায়িত্ব পালন করেন এবং তার আমলে ইরান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিসাইল এবং অস্ত্র পরীক্ষা করে। আর 2013 থেকে 17 সাল পর্যন্ত ইরানের তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানির প্রথম ক্যাবিনেটে তিনি ডেপুটি ডিফেন্স মিনিস্টারের দায়িত্বও পালন করেছেন। মেজর জেনারেল আমির হাতামি তিনি সামরিক বাহিনীতে ইরানের যে সশস্ত্র বাহিনী রয়েছে তার ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফের অ্যাডভাইজার হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ইরান আর্মির ইন্টেলিজেন্সের ডেপুটি হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং সেই সাথে তিনি ইরানের সশস্ত্র বাহিনীর ইন্টারন্যাশনাল রিলেশনস অফিসের হেডের দায়িত্বও খুব সফলতার সাথে পালন করেছিলেন। তো এগুলো ছিল ইরানের বর্তমান সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি, তার সফলতার সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর সর্বশেষ তিনি 14 জুন 2025 সালে তিনি ইরানের যে প্রচলিত সেনাবাহিনী তার প্রধানের দায়িত্ব তিনি গ্রহণ করেন এবং সকলের প্রত্যাশা তিনি অন্যান্য দায়িত্ব যেভাবে সফলতার সাথে পালন করেছিলেন ঠিক একইভাবে ইরানের সেনাবাহিনী প্রধান হিসাবেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব খুব সফলতার সাথে পালন করবেন। তো দর্শক মণ্ডলী, ইরানের সদ্য নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।